একই কথা বলল হুসাইন মোহাম্মদ সেলিম মানব জাতির কি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। কলেমার উপর ঐক্যবদ্ধ হওয়া, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না, এটার উপর ঐক্যবদ্ধ হওয়া, জাতি এক হতে হবে। শুনুন কথা। আপনারা বলেন, মুসলমান জাতি কি টুকরা টুকরা হইতে পারে? মুসলমান জাতি কি খণ্ড বিখণ্ড হইতে পারে? মুসলমান জাতির কি নেতৃত্ব এত ভাগ হইতে পারে? মুসলমানদের কেবলা কাবা কয়টা? কিছুক্ষণ পর আমরা কাবাতে শরীফাতে আল্লাহু আকবার বলে নামাজ পড়বো। মুসলমানদের কেবলা কাবা কয়টা? একটা। একটা কাবা। মুসলমানদের কিতাব কয়টা? একটা। আল্লাহ কয়জন? রাসূল কয়জন? তাহলে আমাদের মুসলমান জাতি এত টুকরা টুকরা হয়ে গেল কেন? এখন বুঝছেন আমরা কেন মার খাচ্ছি? কেন মার খাচ্ছি? টুকরা টুকরা হয়ে যাওয়ার কারণে আমরা দুর্বল হয়ে গেছি। আমাদের এক এক রাষ্ট্র এক এক দিকে, এক এক সরকার এক এক রকম, সেই রাষ্ট্রের মধ্যে আবার বিভিন্ন ক্ষমতা নিয়ে বিভিন্ন দলের মধ্যে মারামারি খুনাখুনি, ফলে আমাদের সম্পদ পাচার হয়ে যাচ্ছে, আমাদের এনার্জি নষ্ট হচ্ছে, নিজেরা নিজেরা মারামারি করেন, আমাদের জ্ঞান ধ্বংস হয়ে যাচ্ছে অনর্থক অহেতুক কর্মকাণ্ডে। আমরা ধর্মের শিক্ষা থেকে বরং আমরা কিছু আনুষ্ঠানিকতাকে প্রাধান্য দিচ্ছি। আমরা আল্লাহর হুকুমের পরিবর্তে আমরা লেবাসকে প্রাধান্য দিয়েছি। আমরা ঐক্যের পরিবর্তে আমরা দাড়িকে এক নম্বরে নিয়ে গিয়েছি। আপনারা গতকালকে রংপুরে আমার পত্রিকা পড়ানো হয়েছে, আমার ছবি দেখে আমাকে গালাগালি করা হয়েছে, বলা হয়েছে আমি নাকি রাসূলের সুন্নতকে অবমাননা করেছি। মিথ্যা কথা কম বলবে, আমি সেটা বলি নাই। আমি বলেছি আমার রাসূল যেই উদ্দেশ্যে সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, 160টা যুদ্ধ করেছেন, পেটে পাথর বেঁধেছেন, শত্রুর আঘাতে আঘাতে জর্জরিত হয়েছেন, দেশান্তরিত হয়েছেন, আমরা মুসলমানরা সেই উদ্দেশ্য হারিয়েছি। আমরা মুসলমানরা সেই লক্ষ্য হারিয়েছি। কাজেই আমার কথাকে মিস ইন্টারপ্রিটেশন না করে আমি কি বলতে চাই সেটার দিকে খেয়াল করুন।